যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন দ্বীপরাষ্ট্র পুয়ের্তো রিকোয় অবৈধ অভিবাসীর সন্ধানে তল্লাশি চালিয়েছে ট্রাম্প প্রশাসন। পুয়ের্তো রিকোর সান জুয়ানের কয়েকটি ভবনে অভিযান চালিয়ে অন্তত 10 জনকে আটক করেছে মার্কিন ফেডারেল এজেন্টরা। তবে অভিযানে অতিরিক্ত বল প্রয়োগ এবং ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। নির্বাচনী প্রচারণার প্রতিশ্রুতি অনুযায়ী ক্ষমতায় এসেই অবৈধ অভিবাসীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অভিযান চালিয়ে অবৈধদের আটকের পাশাপাশি নিজ নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থাও করছে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা। এরই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন দ্বীপরাষ্ট্র পুয়ের্তো রিকোয় অভিযান চালায় মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশন HSI। সান জুয়ানের বিভিন্ন ভবনে তল্লাশি চালিয়ে আটক করা হয় বেশ কয়েকজনকে। তবে স্থানীয়দের অভিযোগ, অভিযানে অতিরিক্ত বল প্রয়োগ এবং ভবনে ভাঙচুর চালিয়ে উল্লেখযোগ্য ক্ষতি করেছে HSI কর্মকর্তারা। অভিযান চালাতে এসে তারা ভবনের আসবাবপত্র ধ্বংস করেছে। এটা ছিল সম্পূর্ণ সহিংসতা। প্রেসিডেন্টের আদেশ মানতে হবে, কিন্তু সহিংসতার মাধ্যমে নয়। কারো কাছে কাগজপত্র না থাকলে তাকে গ্রেপ্তার করুন, কিন্তু অন্যের ভবনে ভাঙচুর কেন? পুয়ের্তো রিকোয় ডোমিনিকান কমিটি ফর হিউম্যান রাইটসের প্রেসিডেন্ট জোসে রদ্রিগেজও ট্রাম্প প্রশাসনের এমন পদক্ষেপের সমালোচনা করেছেন। তারা এমন লোকদের খুঁজছে যাদের বিরুদ্ধে অপরাধের অভিযোগ রয়েছে, কিন্তু এটি সাধারণ জনগণের জন্য দুর্ভোগ সৃষ্টি করছে। যাদের কাগজপত্র নেই তাদেরকে আইনজীবীর সহায়তা নিতে বলবো, প্রয়োজনে আমাদের সাথেও যোগাযোগ করুন। অবৈধ অভিবাসীদের ঠেকাতে শপথ গ্রহণের পরই মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা জারি করেন ডোনাল্ড ট্রাম্প। সীমান্ত এলাকায় নিরাপত্তা বাড়াতে অতিরিক্ত সেনা মোতায়েনের নির্দেশ দেন তিনি। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।